ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হলো আহ, অধ্যায় 10 স্থির বিদ্যুৎ নিয়ে। আজকের আলোচনাটা পুরোটাই এইটার উপরেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইটা আমাদের জন্য একটা কি বেসিক চ্যাপ্টার। যে কোনো বৈদ্যুতিক অধ্যায়ের জন্য আমার কি স্থির বিদ্যুৎ, এটা একটা বেসিক চ্যাপ্টার। এইটা যদি আমি ভালো মতো আয়ত্তে আনতে পারি, এইটা যদি আমরা ভালো মতো শিখতে পারি, তবে আমরা গিয়ে কি নেক্সট অধ্যায় অর্থাৎ অধ্যায় নাম্বার 11 জলবিদ্যুৎ, এইটারে খুব ইজিলি শেষ করে ফেলতে পারবো। এইটারে যদি আমরা খুব ভালো মতো আয়ত্তে আনতে পারি, তাহলে আমাদের কাছে জলবিদ্যুৎ পান্তা ভাত এক কথায় বলা যায়, খুব ইজি। বাট এইটা না করে আমি যদি কি করি, জলবিদ্যুতে চলে যাই, তাহলে আমার কাছে একটুখানি কঠিন লাগতে পারে, একটুখানি হার্ড লাগতে পারে। তবে এইটা চিন্তা করিয়েন না যে এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন। এই চ্যাপ্টারটা খুব একটা কঠিনও না। 7 থেকে 10টা মতো সূত্র হবে, এর চাইতে কম হইতে পারে। তবে এটাও কি একটা ইজিয়েস্ট চ্যাপ্টার, যদি খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে বোঝা যায়। এটাও কি খুবই ইন্টারেস্টিং আর কি একটা ছোট ছোটও বলা যায়, আবার কি সহজও বলা যায়, সহজ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার নিয়ে, এই চ্যাপ্টারের ভিতরে কি আছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো কি নিয়ে আজকে আমরা পড়তে যাচ্ছি সেটা একটু এই পাশ থেকে, এখানেই মেন টপিকস আছে কি আধান আছে, এরপরে আছে কি যে ঘর্ষণ, স্থির বিদ্যুৎ, তারপরে আছে বৈদ্যুতিক আবেশ, তড়িৎ বীক্ষণ যন্ত্র, তারপরে কি বৈদ্যুতিক বল, তারপরে আছে তড়িৎ ক্ষেত্র, তারপরে আছে কি তড়িৎ বিভব ধারক, আর কি স্থির বিদ্যুতের ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা চলেন তাহলে একদম প্রথমটা দিয়ে শুরু করি। আধান। হোয়াট ইজ আধান বা হোয়াট ইজ চার্জ? আধান তো কি বাংলা ওয়ার্ড, চার্জ হলো কি ইংলিশ ওয়ার্ড। আমরা খুব বেশি একটা আধান শুনি না, আমরা অলওয়েজ কি শুনি, চার্জ শুনি নাকি। আমাদের কাছে আধান খুব বেশি পরিচিত না, আমাদের কাছে কি খুব বেশি পরিচিত কি চার্জ। আচ্ছা, চার্জ আসলে আসলে জিনিসটা কি? এই চার্জ জিনিসটা বুঝতে হলে আমাদের আগে কি পদার্থের গঠন নিয়ে বুঝতে হবে আর কি। পদার্থ গঠিত হয় কোন কোন প্রসেসে দেখেন। পদার্থকে ভাঙলে আমরা কি পাই? পদার্থকে ভাঙলে আমরা কি পাই? অণু পাই। আচ্ছা, অণুকে ভাঙলে আমরা কি পাই? পরমাণু পাই। আচ্ছা, পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? মৌলিক কিছু কণিকা পাই। মৌলিক কিছু কি পাই ভাই? কণিকা পাই। আচ্ছা, এই মৌলিক কণিকায় তিনটা হলো কি, একটা হলো কি প্রোটন, একটা কি নিউট্রন, আর একটা কি ইলেকট্রন। ইলেকট্রন নাকি, এই তিনটাই তো পাই আপাতত। মানে এগুলো হলো কি স্থায়ী কণা আর কি, স্থায়ী কণিকা। আপনার পদার্থের এই যে মৌলিক কণিকার ভিতরে অস্থায়ী আছে, স্থায়ী আছে, আবার কম্পোজিট কণাও আছে। এইটা শিখবেন হলো যখন ইন্টারমিডিয়েটে উঠবেন, তখন আর কি খুব সুন্দর মতো শিখবেন যে স্থায়ী কণিকাগুলো কোনগুলো, অস্থায়ী কোনগুলো, কম্পোজিট কোনগুলো। তো আজকে আমাদের যে আমরা ছোট ক্লাসের একটা স্টুডেন্ট, আমরা খুব কমেই থাকি, মানে অতিরিক্ত আর কি হাফ বুঝি, পরে কি আর কি ব্রেনে তালগোল পাকাই যাইতে পারে আর কি। ওকে, তো আমরা আজকে এই শুধু স্থায়ী কণিকা অর্থাৎ কি তিনটা কণিকা নিয়ে শিখবো। এখন আসি হলো কি, অর্থাৎ কি পদার্থ থেকে পদার্থ থেকে ভাঙলে আমরা কি পাই? অণু পাই। অণুরে ভাঙলে পরমাণু, পরমাণুরে ভাঙলে কি মৌলিক কণিকা। সেই মৌলিক কণিকা কি কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ওকে, আচ্ছা, আমরা সবাই পড়ছি কি প্রোটন কি ধনাত্মক, প্রোটন কি ধনাত্মক, আর ইলেকট্রন কি ঋণাত্মক। তাহলে ভাই নিউট্রন জিনিসটা আসলে কি ধনাত্মক না ঋণাত্মক? ও কোন সাইডে যাবে? ও কিন্তু আবার কি প্রোটনের সাথে থাকে। তাহলে কি আপনি কি এই নিউট্রনরে কি পজিটিভ বলবেন? দুঃখের বিষয় যে না, এটা বললে ভুল হবে। আবার তাহলে কি ভাই, নিউট্রনরে কি আপনি ইলেকট্রনের যে চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জ, আপনি কি ইলেকট্রনরে কি
বলবেন যে সরি, নিউট্রনের কি আপনি কি নেগেটিভ চার্জ বলবেন? যদি এটাও বলেন ভাই এটাও ভুল, তাহলে বলবেন কি? তবে এইটা কইরেন না যে এখানে প্লাস এখানে মাইনাস, আমি এখানে তোমার গুণ বা ভাগ একটা বসাইলাম, এরকম না। তো তো এটা হলো মেনলি ফিজিক্স আর কি, পদার্থবিজ্ঞান। এখানে আপনি এই পাশে আর কি ম্যাথমেটিক্যালস কোনো টার্ম আইনেন না আপাতত। তবে কি ফিজিক্স কিন্তু ম্যাথের উপরে বেস করে আর কি। তো যাই হোক, নিউট্রন হলো নিউট্রাল, মানে কি নিরপেক্ষ, এর কোনো কি চার্জ নাই। এ বলে যে ভাই আমি কোনো দ্বন্দ্ব চাই না, তুমি তোমার পজিটিভ নিয়ে ঝগড়া করো, তুমি তোমার কি নেগেটিভ নিয়ে ঝগড়া করো, আমি কি আমি কোনোটা নিয়ে ঝগড়া করবো না, আমি শান্তি চাই, আমি হলো কি শান্তি হয়েছি সেই জাতিসংঘের মতো, সে শান্তি চাই, বুঝছো? একই চাই, শান্তি চাই। কিন্তু কিছু কিছু সময় কি জানো, এই নিউট্রনটাই কি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আর কি। যখন ওই যে নিউক্লিয়ার মিসাইল গুলো তৈরি হয়, তখন কি এই নিউট্রন কি করে কি জানো, ধাক্কা দেয় একটা জোরে করে, জোরে না আস্তে, যেভাবে হোক একটা কি ধাক্কা দেয়, ওই তখন আর কি ব্লাস্ট গুলো হয়। তো এ কিন্তু এতটাও যে ভদ্র, ওর অতটাও ভদ্র না। তবে এর আমরা আপাতত দৃষ্টিতে কি ভদ্রতার চোখেই দেখি, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি 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 বুঝলাম? পজিটিভ হলো কি, সরি, প্রোটন হলো কি পজিটিভ চার্জ যুক্ত, আর ইলেকট্রন হলো কি নেগেটিভ চার্জ যুক্ত। এইটাই আসলে কি জানো, আধান বা কি চার্জ। এই প্রোটন যে পজিটিভ চার্জ, এর জন্য কি এটা আর কি, আর এই ডেড হলো ইলেকট্রনের, সো এটা কি নেগেটিভ চার্জ আর কি, বুঝছো? প্রোটন পজিটিভ আর ইলেকট্রন কি নেগেটিভ। অর্থাৎ আধান জিনিসটা আসলে কি সেইটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের বলতে হবে যে কি পদার্থ সৃষ্টিকারী, পদার্থ সৃষ্টিকারী কি মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে, ধর্মটাই হচ্ছে কি আধান। যদি কোশ্চেন আসে যে আধান কি, তাহলে বলতে হবে কি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই আধান। এখন বলবেন যে ভাই মৌলিক আর বৈশিষ্ট্যমূলক ধর্ম কি? ভাই এইটা ধর্ম, প্রোটনের ধর্ম অলওয়েজ কি পজিটিভ চার্জ দেওয়া। দেখেন আমি আমি বুঝাই যে কেমনে, ধরেন একটুখানি কেমিস্ট্রি ভিতরে ঢোকায় আর কি। এটা কি সোডিয়াম নাকি, সোডিয়ামের কি, সোডিয়ামের মোটমাট কি 11টা ইলেকট্রন, বাইরের কক্ষপথে একটা, আর সেকেন্ড কক্ষপথে থাকে কয়টা, 8টা। আর কি একদম ফার্স্ট কক্ষপথে থাকে কি এক, দুই, দুইটা নাকি। আমরা কি জানি স্বাভাবিক অবস্থায় কি সোডিয়ামের কি 11টা প্রোটন আর কি 11টা ইলেকট্রন। আচ্ছা ইলেকট্রনের, আচ্ছা ইলেকট্রন যেহেতু মাইনাস আর প্রোটন যেহেতু প্লাস, তাহলে আমি কি প্লাস দিয়ে দিই আর কি। অর্থাৎ কি 11টা প্রোটন আর কি 11টা ইলেকট্রন নাকি। আচ্ছা এর এখন ভাই বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য দেখেন, আমি যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে যদি কি বাইরে বের করে দিই, বা কারো যদি কি দান করে দেই, বুঝছেন, এর তো আর মানে এ তো দানশীল, কেমিস্ট্রিতে অবশ্যই পড়ছেন, এ কি দানশীল, এ দান করতে খুব পছন্দ করে। তো করলো কি একটা দান করে দিল, ওকে। তো দেখেন, আচ্ছা এইটা বুঝানোর আগে আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো কি পরমাণু সামগ্রিকভাবে কি চার্জ নিরপেক্ষ। এখন আপনি আমারে উল্টা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি একটু আগে বললেন পরমাণুর ভিতরে প্রোটন থাকে যেটা পজিটিভ চার্জ যুক্ত, পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে সেটা আবার কি নেগেটিভ চার্জ যুক্ত, দুইটা চার্জে আছে, আপনি কেমনে বলেন যে আবার পরমাণু কি চার্জ নিরপেক্ষ? আচ্ছা এটার কারণ আছে, বলি দেখেন, সোডিয়াম দিয়ে বুঝাই 11টা প্রোটন আর 11টা কি ইলেকট্রন। এবার এই দুই ভদ্র মশাইদের মধ্যে একটা কি যুদ্ধ বাধাই দেয়, ওকে। আচ্ছা বাধাই, তো সচরাচর তো এরা তো আজ কি যুদ্ধ করে না, তবে এদের মধ্যে একটু কি যুদ্ধটা বাধাই দেয়। দেখেন 11টা প্রোটন আর 11টা ইলেকট্রনকে যদি আমি কি যুদ্ধে নামাই দেই, 11টা শূন্য 11টা শূন্য, দুই পক্ষের 11টা শূন্য, এরা কি দুইজনা মারামারি করতে করতে করবে কি জানেন, একসময় কি জিরো হয়ে যায়, মানে কি এই এটারে মারছে ওই ওইটারে মারছে, কি মানে মারামারি করতে করতে কিরা শেষ, শেষে বেঁচে থাকবে শূন্য, ভাই শূন্য কি
শূন্যের কি কোনো চার্জ আছে? শূন্যর পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কিচ্ছু নাই। এর কি পজিটিভ চার্জও নাই আর নেগেটিভ চার্জও নাই, অর্থাৎ কি এ নিউট্রাল, এ শান্ত, এ তখন ভাই চুপচাপ, বুঝছো? অর্থাৎ কি মানে যদি মানে পরমাণু সামগ্রিকভাবে, অর্থাৎ কি যখন তার নিজস্ব রূপে থাকে সে, তাহলে কি তার কি সামগ্রিকভাবে তার চার্জ শূন্য। এখন কবেন যে ভাই আচ্ছা দেখা, আচ্ছা আচ্ছা বলি, এই যে এই বোর্ডটা আর কি, এই বোর্ডের যে যতগুলো পরমাণু আছে সবগুলা কি চার্জ কি হয় ভাই? নিরপেক্ষ, কেননা এর ভিতরে যা কি পরমাণু আছে সবাই কি তার মানে স্বাভাবিক, অর্থাৎ সে কি তারা কি শান্ত অবস্থায় আছে। এরা যদি অশান্ত অবস্থায় থাকতো, অর্থাৎ আমি দেখাই, এইখান থেকে এই সোডিয়াম থেকে যদি আপনি একটা ইলেকট্রনকে যদি বের করে দেন, দান করে দেন, এ তো আবার দানশীল, তো আপনি যদি দান করে দেন তাহলে কি থাকে? 11টা প্রোটন থাকে আর কি 10টা ইলেকট্রন থাকে নাকি? যুদ্ধ বাঁধলে কি থাকবে? একটা প্রোটন বেঁচে থাকবে না। অর্থাৎ কি করবে তখন এ তখন বলবে যে আমি পজিটিভ চার্জ, এবার কে আসবে? আই মানে কি এখানে একটা প্রোটন বেঁচে আছে, সে আর একটা ইলেকট্রনের ডাকতেছে যুদ্ধ করার জন্য নাকি? এমনই তো। তো কি তখন এইটা হয়ে হয়ে যায় কি পজিটিভ চার্জ, বুঝছেন? আচ্ছা, এইবার যদি আবার কি এই এই সোডিয়ামে যদি একটা ইলেকট্রন যদি আমি এনে দেই, কোথাও থেকে এনে দেই, এ তো দানশীল, ধরেন যে দান করতে করতে একসময় হয়ে গেল ফকির আর কি, বুঝছেন? এখন ফকির হওয়ার পরে তো এবার তো সোডিয়ামেরও তো কেউ দান করবে নাকি? ধরেন যে কোনো একজন মহান পরমাণু দান করলো, তো দান করার ফলে এর প্রোটন তো আছে 11টাই নাকি, আর ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 12টা। যুদ্ধ বাধায় দেন, দেখেন যে একটা ইলেকট্রন কি বেঁচে থাকবে এখন। তাহলে তখন এ কবে কি যে ভাই আমি এখন ঋণাত্মক চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত আরেকজন আসে, আমি যুদ্ধ করি, এর বক্তব্য আর কি, বুঝছেন? মানে অল্প ক্ষমতা পাইলে যা হয় আর কি, যাই হোক, এরা এরা ম্যাটার না আর কি। এরা সচরাচর ওরকম যুদ্ধ করে না মানুষদের মতো, এরা ভদ্র ভাই, এরা 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 প্রচন্ড রকমের ভদ্র, এরা প্রাকৃতিক নিয়মেই চলে আর কি। আচ্ছা, এখন আপনার কাছে একটা কোশ্চেন হইতে পারে এমন, স্ট্রেস হয়েছে কত? 14। আচ্ছা, এখন আপনার কাছে একটা কোশ্চেন হইতেই পারে এমন যে ভাই আপনি তো কি আহ, শুধু ইলেকট্রনদের চেঞ্জ করতেছেন, হয় একবার কি মানে বের করে দিচ্ছেন, একবার কি ভিতরে আনতেছেন, প্রোটনটা আপনি চেঞ্জ করলেন না কেন? ভাই প্রোটনটা ভাই চেঞ্জ চেঞ্জ করা এত সোজা জিনিস না। প্রোটন আছে কি একদম ভিতরে, সে কোথায় থাকে? কেন্দ্রে, নিউক্লিয়াসে। তারে যদি বের করতে হয়, আমার ওই যে কি সবল নিউক্লিয় বল বলেন বা ওই যে তড়িৎ চৌম্বকীয় বল বলেন, সবচেয়ে বেশি এখানে খাটে কি জানেন? যে তড়িৎ চৌম্বকীয় বলটা খাটে। তো তো তড়িৎ চৌম্বকীয় বলটা কিন্তু খুবই 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 শক্তিশালী হয়। প্রথমত ভাই আমার তড়িৎ চৌম্বকীয় বল রে ভাঙতে হবে, তারপরে দেখেন যে যে ওরে পাহারা দিচ্ছে কক্ষপথগুলো, শিল্ড গুলো, এই 3টা শিল্ড ভাঙতে হবে। 3টা শিল্ড ভাঙা এত সোজা না। তাই কি প্রোটন কি যায়ও না বা ভিতরে আসতেও পারে না, প্রোটন কনস্ট্যান্টই থাকতে চায়, মানে থাকে আর কি। তবে ব্যতিক্রম যখন ওই যে ব্লাস্ট বললাম, যে নিউক্লিয়ার মিসাইল যখন কি নিউট্রনকে ঘাপলা করে, মানে কি প্রোটন আর নিউট্রন একসাথেই থাকে কিন্তু ভাই, যখন কি নিউটন গিয়ে কি একটুখানি কি প্রোটনের উপর দিয়ে কি বাহাদুরি দেখাইতে চায়, ঘাপলা করে যে বাহাদুরি দেখাতে চায়, তখনই কি প্রোটন ভাঙে, প্রোটন তখন রাগ করে ভাঙে আর কি, তখনই কি হয় ব্লাস্ট, বুম। তো এইটাই ছিল কি আমাদের আধান আর কি, যে আসলে মেনলি আধান জিনিসটা কি। আচ্ছা, আধানের একক আজ আছে আর কি, এখানে একটুখানি আমি ইয়াতে লিখে দিই, আধানের একক কি? আধানের একক হলো কি সি বা কি কুলম্ব। কুলম্ব, ভাই আবার কেউ বললো না যে কুলম্ব, সরি, কুলম্ব আর কি, বুঝছেন? আচ্ছা, আধানের একক কুলম্ব। এখন যদি আপনারা কেউ কোশ্চেন করে যে 1 কুলম্ব কারে বলে, বা 1 কুলম্ব বলতে তুমি কি বুঝো, বা 10 কুলম্ব বলতে তুমি কি বুঝো, জবাব দিবেন কি? নাকি জবাবটা একটা থাকা লাগবে? আসলে এইটা একটুখানি না ইন্টারেস্টিং জিনিস, যে
আমরা পড়াচ্ছি হলো 10ম চ্যাপ্টার, আমাদের এই শুধু 1 কুলম্বের জন্য আমাদের একটা ধাপ ফলানো লাগে, জোরে একটা বড় ধাপ ফলানো লাগে 11তম অধ্যায়ে। সেটা হলো কি অ্যাম্পিয়ার নিয়ে একটা কি আছে, সংজ্ঞা আছে যে 1 কুলম্ব কারে বলে আর কি, বুঝছেন? তো আমি এইটা আপাতত আর কি মুছিয়া দেই। মুছে যাও বোর্ড, মুছে যাও। আচ্ছা, 1 কুলম্ব আসলে আরে বলে, লিখেন 1 কুলম্ব বলতে বোঝায় কি কোনো লাইন কি ভাই ফাঁকা হচ্ছে, কোনো পরিবাহীর কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 সেকেন্ডে যদি কি 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে যে পরিমাণ, আরে কালি রে, তবে যে পরিমাণ কি চার্জ প্রবাহিত হবে তাকে কি বলে, 1 কুলম্ব বলে, তাকে 1 কুলম্ব বলে আর কি, বুঝছেন? আচ্ছা, অর্থাৎ কি আধানের একক কি কি ভাই, কুলম্ব। এটি ইন্টারেস্টিং না যে 1 অ্যাম্পিয়ার আনতেছি আমি, এই 1 অ্যাম্পিয়ার পড়া হলো 11তম চ্যাপ্টারের পড়া, বুঝছেন? 11 চ্যাপ্টারের পড়া আমি এখানে অ্যাড্রেস করে এখানে বসলাম। আর রাগ করেন না, শুধু এইটুকুই, এছাড়া আর কিচ্ছু নাই। ওকে, এই গেল আমার কি আধান চলে গেল নাকি, ও না, আধানের আরেকটু কিছু আছে এখানে, দেখেন যে লিখছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, আচ্ছা এখন যে কোনো কিছুর ভিতর দিয়ে তো আর আধান যাবে না, আমার এই যে শার্ট, এই শার্টের বিদ্যুৎ ভিতর দিয়ে কি আধান তো যাবে না নাকি, এই কি এই যে মার্কার আছে, ওই মার্কার, এই মার্কারের ভিতর দিয়ে কি আধান কি যাবে না, ওকে? আধানের যাওয়ার জন্য কি কিছু নির্দিষ্ট কি আছে ভাই, তো এই আধানের যাওয়ার কি কিছু নির্দিষ্ট কি পথ আছে আর কি, এই পথগুলো হলো, এটা তাহলে মুছে দেই। এই আধান যাওয়ার পথকে 2টা ভাগে ভাগ করা হয়, এক হলো কি, আরে কালি এত রকম মুছো না, এটা তো অসহ্য লাগবে। এক হলো কি ভাই বিদ্যুৎ, কি পরিবাহী, আর একটা কি বিদ্যুৎ অপরিবাহী আর কি, ওকে? অপরিবাহী। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহী কোনগুলো আর অপরিবাহী কোনগুলো? যে পদার্থর মধ্য দিয়ে কি চার্জ চলাচল করতে পারে, আধান কি চলাচল করতে পারে, তাকে কি বিদ্যুৎ সুপরিবাহী বা কি বিদ্যুৎ পরিবাহী বলা হয়। আর যে পদার্থগুলোর ভিতর দিয়ে কি বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাকে কি বলা হয় ভাই, অপরিবাহী বলা হয় আর কি।
এখন বলি সকল কি, সকল ধাতু, কেমিস্ট্রিতে তো অবশ্যই পড়ছেন, সকল ধাতু কি বিদ্যুৎ পরিবাহী আর কি। ওকে, আচ্ছা একটুখানি বলি যে বিদ্যুৎ কেন পরিবাহী হয়। ধরেন যে একটা পদার্থ সেটা কি সোডিয়াম, ওকে, সোডিয়ামে আমরা কি আপাতত ধরি আর কি। এখন সোডিয়ামে দুইটা পরমাণু, সোডিয়াম, তারপর কি সোডিয়াম, তারপর আবার কি সোডিয়াম, সোডিয়াম পদার্থ তো আর একটা পরমাণু নিয়ে গঠিত হয় না, অনেকগুলো কি পরমাণু নিয়ে গঠিত হয়। ওকে, তো দেখেন আমি এখন কি কি করব, আধান দিব। এই আধান দেওয়ার অর্থ হচ্ছে কি জানেন, ধরেন যে একটা কি নেগেটিভ আধান দেব, একটা ইলেকট্রন দেব। ওকে, একটা কি নেগেটিভ আধান দিই, তো যখন এই একটা আধান করবে কি, যখন এদের ভিতর দিয়ে যাবে, এর বাইরের কক্ষপথে কি আছে ভাই, একটা ইলেকট্রন আছে এক্সট্রা, না এই এক্সট্রা তো না, ওর কি ব্যক্তিগত একটা ইলেকট্রন আছে। তবে এরা চাই কি জানেন, সব সময় কি নিউট্রাল থাকতে, মানে পরমাণু চাই কি নিউট্রাল থাকতে। আপনি যখন কি একটা ইলেকট্রন এরে দেবেন, তখন কি এর ইলেকট্রন হয়ে যাবে কয়টা, 12টা। এ কিন্তু চাইবে কি 11টা। তখন কি এইটা আবার কি এই পরমাণুটা এই পরমাণুরে কি ইলেকট্রনটা দিয়ে দিবে, তো এইটাও তো কি তখন তো চাইবে যে আমি 11টায় থাকি, এর তো হয়ে গেছে 12টা, এ চাইবে কয়টা, 11টা। তখন এ আবার দেবে এ দেবে আবার কারে, এর দেবে। এইভাবে কি পর্যায়ক্রমে দিতেই থাকে। ওকে, এইগুলো হলো কি ধাতু, অর্থাৎ এগুলাই কি বিদ্যুৎ সুপরিবাহী। এখন যদি আসি যে বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী, সেগুলো কি ভাই, সেগুলো হলো কি জানেন, যে যারা ইলেকট্রন আর কি গ্রহণ করে আর কি, লাইক অ্যাজ ক্লোরিন বা কার্বন, এরা করে কি জানেন, এদের হলো কি ইলেকট্রন দিলে আর ইলেকট্রন এরা কি খেয়ে খেয়ে ফেলে। যেমন দেখেন যে ক্লোরিন এর এর স্বভাবটা হইলো গিয়ে নিয়ে, যে এ যদি আর একটা ইলেকট্রন পায়, এ করবে কি জানেন, যে 18তম পোলের মতো হবে, এ কি মানে এই যে স্থিতিশীল অবস্থায় আসবে। তখন আপনি যদি ভুল ক্রমেও যদি এর একটা ইলেকট্রন দেন, দেখেন এখানে অনেকগুলো ক্লোরিন আছে, এ করবি কি, একটা ইলেকট্রন খেয়ে বসে থাকবে। এ যে সেই সেই ইলেকট্রনটা যে এরে দেবে, তারপর এ যে আবার এরে দেবে, এরা কখনো করবে না। এ করবে কি, যে ওই একটা ইলেকট্রন খেয়ে, ভাই আমার পেট ভর্তি, আমি শান্তি, এখন আমি চুপচাপ, তোমরা যা ইচ্ছা তাই করো, দেখো আর আর কি ইলেকট্রন খুঁজে পাও কিনা। তখন কবে যে দেখো আর একটা ইলেকট্রন খুঁজে পাও কিনা, আমি তো পাইছি, আমার বাবা একদম ভালো, আমার লাক খুলে গেছে, আমি খুব লাকি ম্যান তো না, আমি খুব লাকি পরমাণু আর কি। যাই হোক, আজকে কথাটা খুব ভাবতেছি এটা আর কি। তো এই গেল কি আমার বিদ্যুৎ সুপরিবাহী আর কি, বিদ্যুৎ অপরিবাহী বা কি কুপরিবাহী। ওকে, তাহলে গেল। এখন আসি হলো সেকেন্ড টপিকস ভাই, আসলে কি জিনিস, ঘর্ষণে স্থির বিদ্যুৎ নাকি, মানে কি ঘষাই স্থির বিদ্যুৎ আর কি কি হয়, আহ, তৈরি হয়। ভাই ঘষাই স্থির বিদ্যুৎ কেমনে তৈরি হয় নাকি। আচ্ছা, জানেন তো যে পরমাণু চারপাশে ইলেকট্রন করে কি, ঘুরতেই থাকে। আপনারা জীবনে কোনোদিন দেখছেন যে ওই যে যখন গেঞ্জি পরেন বা কোনো জামা কাপড় পরেন, যদি ওইটা যদি পলিস্টার হয়, আ- এটা আমি অনেক খেয়াল করছি আর কি, যদি এটা যদি একটুখানি পলিস্টার টাইপের হয়, তাহলে শরীরের যে লোমগুলো আছে, লোমগুলো কি দাঁড়ায় যায় নাকি। আবার কি, যে ওই যে অনেকে আছে না, যে কলম দিয়ে আর কি, কলম মাথায় ঘুষে যে তুলে, কাগজ তুলে, ও আপনি তো ওগুলো তো অবশ্যই দেখছেন আর কি, ওগুলার ভিতরে আসলে কেমনে কি হয় নাকি। আসলে ওগুলো হয় হলো কি, যে ঘর্ষণে কি হয়, স্থির বিদ্যুৎ তৈরি হয় আর কি। তো এখন আসেন যে আমরা কি ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি করি। একটা কি কাঁচ আর কি নিবেন, সিল্ক নিবেন। ওকে, কাঁচ আর সিল্ক নিয়ে একটুখানি ঘষাঘষি করবেন, ঘষাঘষি করে কি করবেন, দেখবেন যে চোখে তো আর কি ভাই দেখা যায় না, তাই না, বাট কি ওটা কি একে অপরকে কি করে, আকর্ষণ করে। বা আরেকটা যদি আপনি নেগেটিভ কোনো
চার্জিত বস্তু পান, তাহলে আপনি ওইটারে কি কি করবেন যে কাঁচের কাছে আনবেন, দেখবেন কি ওরা আকর্ষণ করতেছে আর কি। আচ্ছা, কাঁচ আর কি বললাম আমি ভাই, সিল্ক। ওকে, তো এখন তো এখন এক্সপেরিমেন্টটা করি আর কি। কাঁচ প্লাস কি সিল্ক, দেখেন দুইটা। আচ্ছা, এই যে ইলেকট্রন গুলো যাতায়াত করে নাকি, আচ্ছা এই দুইটা যখন আপনি কি ঘষাঘষি করবেন না, কি ইলেকট্রন করতে করতে থাকে কি ভাই, ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। আপনি যখন কি ঘষাঘষি করতেছেন তখন কি দুই একটা ইলেকট্রন পরে কিছু জানেন, ওখান থেকে কি হয়ে যায়, ছুটে যায়। যখনই কি ইলেকট্রনের ঘাটতি পড়ে, আমি কিন্তু সোডিয়ামে আগেই দেখাইছি, ইলেকট্রন যখন কি কম পড়ে তখন কি পজিটিভ গুলো জিতে যায়, অর্থাৎ কি পজিটিভ হয়ে যায় আর কি। তো এইখানে পরে কি দেখেন যে যখন এটা কি ঘুরতে থাকবেন, তখন কি এই যে কাছ থেকে না কিছু ইলেকট্রন আর কি, কিছু ইলেকট্রন সুন্দর মতো কি সিল্কে গিয়ে কি ওরা কি করবে, নেগেটিভ চার্জ করে দেবে, বুঝছেন। আর তখন কাজ হয়ে যাবে কি জানেন, পজিটিভ চার্জ আর কি। অর্থাৎ কি আপনি যখন কি ঘর মানে ঘষতেছেন, তখন ওইটার ভিতরে কি হইতেছে, আরে কলম বন্ধ। আচ্ছা, তখন এইটার ভিতরে যখন ইলেকট্রন গুলা কি ঘুরতেছে ঘুরতেছে, আপনি হঠাৎ দিলেন ঘষা, ইলেকট্রন গুলা বুঝলোই না যে ভাই আমার কি হইতেছে। তখন কি একটা বলের কারণে আর কি ইলেকট্রন গুলা কি হলো, বিচ্যুত হইলো, ওই কাছ থেকে বিচ্যুত হয়ে কি সিল্কে গেল। সিল্কে সিল্কে যাওয়ার যাওয়ার ফলে কি হলো, সিল্ক হয়ে গেল ভাই নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেল। আর এইখানে কি ইলেকট্রনের ঘাটতি থাকে, কি পজিটিভরা গেছে জিতে, তো কি পজিটিভ চার্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা ভাই এটা কেন হবে, আপনারা অবশ্যই পড়ছেন কি তড়িৎ ঋণাত্মকতা, সরি ইলেকট্রন আসক্তি নাকি, অর্থাৎ কি যার ইলেকট্রন আসক্তি বেশি সে কি সেই ইলেকট্রন করে কি টানে। এখানে সিল্কের কি ইলেকট্রন আসক্তি কাচের চাইতে কি বেশি। যখন ঘষারা দিছেন তখন সিল্ক চিন্তা করতেছে এইবার তো পাইছি, এইবার আমাদের জিততে হবে, মানে এই যে সিল্কের যে মানে নেগেটিভ চার্জ গুলো, তারা বলে এবার তো পাইছি, এবার তো আমাদের জিততে হবে, ওই প্রোটনের বিরুদ্ধে ইলেকট্রন টান দিয়ে নিয়ে আসি। এরাও ভাই মানে অবলার মতো কিছু বোঝে না, এ টান দিছে, আবার গেছে চলে, বুঝছেন। তো চলে যাওয়ার ফলে সিল্ক তখন কি হয়ে গেল, নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেল আর কি। কাজ তখন কি হলো ভাই, পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেল আর কি। এমনি কি হয়, ঘষলে স্থির বিদ্যুৎ তৈরি হয় আর কি। আবার কি প্লাস্টিক আর কি পশমি কাপড় আর কি, পশমি কাপড় হলো এই যে সোয়েটার। সোয়েটার তো ভাই এখন তো ওইসব আহ তোমার কি বলবো, ওই যে ওরকম যে আগের মতো যে আহ, পশম দেয় এরকমও না আর কি। ওইটা এখন প্রায় কিছুটা আর্টিফিশিয়াল হয়ে গেছে আর কি। তো আগেকার সময় যখন রিয়েলি চাম মানে পশমি কাপড় পাওয়া যেত, ওই টাইমে প্লাস্টিকের সাথে কি পশমি কাপড়টা কি ঘষলে কি জানেন যে পশমি কাপড়টা কি হয়, মানে ওই যে যে পশমগুলো সেগুলো কি খাড়া হয়ে যায়, একদম টান টান হয়ে যায়, বুঝছেন। এটা হলো কি মেনলি যে ইলেকট্রন আসক্তির জন্য। তখন কি প্লাস্টিক আর কি পশমি কাপড়, প্লাস্টিক ও কি ভাই পশমি কাপড় নাকি। এই এইখানে এখন একটুখানি কি ঘটে, এই যে প্লাস্টিকের কি ইলেকট্রন আসক্তি একটু বেশি থাকায় এরপরে কি ইলেকট্রন টান দিয়ে নেয়, এর থেকে নিয়ে কি হয়ে যায়, নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়, আর কি হয় ভাই পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়। এমনি কি ঘর্ষণে কি স্থির বিদ্যুৎ কি হয় আমার তৈরি হয় আর কি, বুঝছেন। এছাড়া আরো আরো কিছু আছে। হ্যাঁ, তুমি এছাড়াও আরো অনেক কিছুতেই দেখতে পাবো। আচ্ছা, এখানে এখানে একটা মেন মেন একটা ছোট্ট বিষয় বলি, যে একই ধর্মের চার্জ পরস্পরকে কি করে জানো, বিকর্ষণ করে। কেন কি বিকর্ষণ করে ভাই, এটা হলো মানে দুনিয়ার রুলস আর কি, বুঝছো। ওকে।
যেমন কি পজিটিভ চার্জ আর কি, পজিটিভ চার্জ করে কি ভাই বিকর্ষণ করে, আবার কি নেগেটিভ চার্জ আর কি নেগেটিভ চার্জ কি করে বিকর্ষণ করে। কিন্তু ভাই পজিটিভ চার্জ আর কি নেগেটিভ চার্জ করে কি আকর্ষণ করে। এর জন্যই তো ভাই কি ওই যুদ্ধটা বাধে, বুঝছো? মানে এই পজিটিভ চাই কি নেগেটিভরা, নেগেটিভ চাই কারে পজিটিভরা। দেখো তো এদের বিরুদ্ধে আর এদের বিরুদ্ধে এরকম যুদ্ধ বাঁধে না, কারণ এরা তো এদের চাই না ভাই, তুই মর আমার কি। এরা কি বিকর্ষণ করে, এরা কি খুব আকর্ষণ করে আর কি, বুঝছেন? ওকে, ফাইন। এখন ঠিকই তো আছে, ওয়েট। ওকে, এখন আপনার কোশ্চেন আসতে পারে ভাই, পরমাণুর ভিতরে তো অসংখ্য কি প্রোটন চার্জ আছে নাকি, সবগুলো তো একসাথে থাকে, তাহলে ওরা বিকর্ষণ করে দূরে চলে যায় না কেন? এইটা আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, আমার মনে এই প্রশ্নটা ভাই অলওয়েজ কানে মাথা থেকে যাইতোই না, যে ভাই হোয়াই নট এভরি প্রোটন ডিস্ট্রয়েড। প্রোটন তো ভাই ডিস্ট্রয় হবে, কেননা কি ওরা বিকর্ষণ করে, ওরা একজন আরেকজনের পাইলে কি মুখ এরকম করে ঘুরায় না আর কি। তো ভাই ওরা তো কি বিকর্ষণ তো করবেই নাকি। তো এখন বিকর্ষণ করলে ভাই ওরা একসাথে ওই কেন্দ্রে ভাই থাকে কেমনে? আমি ভাই এর জবাব চাই। যখন মানে আর একটু বড় হইলাম, ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন বুঝলাম যে হ্যাঁ, ওরা থাকে কারণ হলো কি জানো, তড়িৎ চুম্বকীয় বলের জন্য। এটা এতটাই শক্তিশালী, এতটাই শক্তিশালী, এতটাই শক্তিশালী, তুমি মুখ ঘুরাবা কোন দিকে, তোমার থাকা লাগবে, তুমি থাকো, তোমার জোর করে আমি রাখবো। সেটাই কি তড়িৎ চুম্বকীয় বল। আর এই তড়িৎ চুম্বকীয় বলের জন্য প্রোটনরে সরানো যায় না, কখনো সরানো যায় না, বুঝছেন? এই হলো অবস্থা আর কি। আপনাদের মনে যদি কোশ্চেন থাকে যে ভাই প্রোটন প্রোটন ডিস্ট্রয় হয় না কেন, হবে না কেননা ওদের ভিতরে কি কাজ করে, তড়িৎ চুম্বকীয় বল আর কি। এটা শিখবেন, অবশ্যই শিখবেন সামনে যদি চ্যাপ্টার থাকে। হ্যাঁ, আমার জানা মতো আছে, শিখবেন। এরা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এখানে কি ওই চুম্বকও যা, ওই কারেন্টও, মানে কারেন্ট বলতে বিদ্যুৎও তাই, সেম সেম কাজ করে এরা আবার, বুঝছেন? এদের মানে পুরোপুরি সিমিলার এরা, বুঝছেন? এদের একটা শুধু কি আপনার বিদ্যুতের ক্ষেত্রে আসলে কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, আর আর চুম্বকের ক্ষেত্রে আসলে উত্তর মেরু আর কি দক্ষিণ মেরু, অর্থাৎ নর্থ পোল আর কি সাউথ পোল আর কি। তো এই দুইটারে কি সেম সেম, আপনি যা পড়েন সেমই আসবে, বুঝছেন? সেই জন্য কি তড়িৎ চুম্বকীয় বল আর কি। ভেরি গুড। আচ্ছা, এখন আমার কি ঘর্ষণে স্থির বিদ্যুৎ শেষ, এখন আসি ভাই কি বৈদ্যুতিক আবেশ নিয়ে আর কি। ওকে, এগুলো এখানে। ওকে, বৈদ্যুতিক আবেশ জিনিসটা আসলে কি খাই নাম কথায় দেয় আপনারে ভাই, মানে কোশ্চেন আসতেই পারে, স্বাভাবিক। এখন বলি আবেশ মানে কি জানেন, কাছাকাছি, মানে কি একদম কাছাকাছি ভাই, আবার কিন্তু একদম এরকম না, কাছাকাছি। যেমন কি যে আবেশ কাছাকাছি। আচ্ছা, আপনারা তো এই যে চুলে কলম ঘষে যে মানে কাগজের টুকরা পাসিলের কি কাগজের টুকরাগুলো কি লাফায় আসে ভাই। সত্যি কথা বলতে আমি যখন এই লেকচারটা রেডি করি, লেকচার শিটটা রেডি করি, আমি ওই টাইমে কিন্তু ওই এক্সপেরিমেন্টটা কয়েকবার করছি। ছোটবেলা একটা শুনতাম যে চুলে নাকি তেল থাকলে নাকি অনেক ভালো হয়, তো আমি হালকা একটু তেল দিয়ে করছি ভাই। ভাই অনেক ছোটবেলার এক্সপেরিমেন্ট ভাই, ভালোই ভালো লাগছে, আমি কয়েকবার করছি আর কি। যে যাই হোক, এখন শিখবো আমরা কি বৈদ্যুতিক আবেশ মানে কি। একটার থেকে আরেকটার কি বৈদ্যুতিক আবেশ হওয়া মানে কি, একটার কাছে যখন আরেকটা আনবেন তখন কি বৈদ্যুতিক কি হবে ভাই, আবেশ হবে আর কি। আচ্ছা, আবেশ মানে কিন্তু ভাই যে কাছাকাছি, আবেশ মানে কিন্তু একদম যে আপনি একদম কি কি করবেন, আহ, দুইটারে যে কানেক্ট করে দিবেন, দ্যাটস নট। আবেশ মানে কি
কাছাকাছি আর কি। আচ্ছা, আপনি খেয়াল করেন যে যখন আপনি কি কলম যখন চুলে অনেকবার ঘষে যখন আপনি এই যে কাগজের টুকরাতে যখন দেন, তখন হালকা যখন একটুখানি উপরে থাকেন তখন কিন্তু টুকরাগুলো কি লাফায় ওঠে। আপনি যদি একদম মিশায় দেন ওদের সাথে, পরে কিন্তু আর কখনো উঠবেই না। কারণ বলে এখন আবেশ জিনিসটা এখন একটুখানি আপনারে আহ বুঝাই। আবেশ হলো যে ধরেন যে আপনার কি আপনার কলম অবশ্যই প্লাস্টিক, চুল নাকি, এবার কি কলম আর চুলে এই কোন কালি দেখেন, কলম ওকে চুল কি হয়েছে, কলম আর চুলে কি ঘষাঘষি করছেন, ধরি যে কলমে এখন কি আছে ভাই, পজিটিভ চার্জ আছে, ওকে, কি ওই যে ঘর্ষণে স্থির বিদ্যুৎ, আমার কি কলমে কে কি আসছে ভাই, পজিটিভ আসছে অবশ্যই, আমি ধরে নিলাম, ওকে। এবার আপনার ছোট ছোট এখানে কি আছে, এখানে একটা কি কলম আঁকাই ভাই, আমি যদিও ভাই যে আঁকি বুকিতে একদমই অজ্ঞ, আচ্ছা আমার এর জন্য ভাই জীববিজ্ঞান সাবজেক্টে আমি জমের মতো ভয় পাই, এমনিতে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক বলি, এইটা হলো একটা কলম, ওকে। আচ্ছা, কলমটা আপনি অনেকবার কি চুলে ঘষা দেওয়ার পরে এখন আপনি করতেছেন ভদ্রলোকের মতো কি একটা কয়েক কয়েকটা এই যে কাগজের টুকরাই কি করছেন আনছে না কি হচ্ছেন, এরা করবে কি তখন কি লাফায় উঠবে, ভাই কেন লাফাবে ভাই, আমার জবাব দেন এবার, কেন লাফাবে। আচ্ছা ভাই আমি বলি কেন লাফাবে, ভাই এই যে এই যে কাগজের টুকরা এদের ভিতরে কিন্তু কি আছে জানেন, পরমাণু আছে নাকি, আছে তো অবশ্যই নাকি। আচ্ছা, আমার এইটা কোন চার্জ আছে ভাই, পজিটিভ নাকি, আমি একটু আগে কি বলছি যে একে অপরকে মানে একটা চার্জ তার কি সমধর্মী চার্জের করে কি বিকর্ষিত করে, অর্থাৎ কি পজিটিভ পজিটিভে মানে কি বিকর্ষণ করে কি দূরে ফালাই দেবে, আর পজিটিভ নেগেটিভে পাইলে কি বুকে জড়াই ধরবে যে আসো ভাই আমরা কি যুদ্ধ করি নাকি, এরকম টাইপের আর কি। ওরা যুদ্ধ পারে না ভাই, ওরা অনেক ভালো। আচ্ছা যাই হোক বলি, ওরা মেনলি এখন হলো কি এখানে পজিটিভ আছে আর এদের ভিতরে কি পজিটিভ আছে নেগেটিভ চার্জ আছে, পজিটিভ নেগেটিভ দুইটা কি চার্জই আছে, এরা তো ভাই অবলা, এর ভিতরে কোনো কি কোনো আদান জমাই হয় নাই বুঝছেন, এরা একদম নিষ্পাপ অবলা, মাত্র মায়ের পেট থেকে জন্ম নিছে যে, তো এর জন্যই তো আর কি ছোট ছোট টুকরা আর কি। তো যাই হোক বলি, এর জন্য এরা কি ছোট ছোট টুকরা, এখন এই ছোট ছোট টুকরার ভিতরে কি আছে, পজিটিভ চার্জ আছে নেগেটিভ চার্জও আছে সমান সমান, এই পজিটিভ চার্জ করবে কি এদের পজিটিভ চার্জে দূরে সরাই দিবে, ধাক্কা দেবে, বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে কি বেঁচে থাকে নেগেটিভ চার্জ, ওই নেগেটিভ চার্জ দিয়ে করে কি এদের একদম কাছাকাছি এসে যায়, দেখেন এই যে নেগেটিভ চার্জ, এই যে নেগেটিভ চার্জ, এই যে কি নেগেটিভ চার্জ দেখতে পাইতেছেন, ভাই হালকাটা পাইলেই হবে আর কি, এগুলা কি এখন এই যে কি পজিটিভ চার্জ নাকি, পজিটিভ চার্জ গুলো কোথায় এসে পড়লো, ওর এই এই কলমের চেয়ে কি কোথায় এসে পড়লো ভাই, আর দূরে এসে পড়লো বুঝছেন, তখনই করে কি দুম করে কি এই পজিটিভ আর নেগেটিভ কি আকর্ষণ করে কি দুম করে ওপরে ওঠে। আচ্ছা ওপরে তো ভাই উঠলো, এরা তো আর ভাই এখন তো কবেন যে ভাই কিছুক্ষণ পরে তো আবার নেমে যায় পড়ে যায় নাকি, তো তাহলে ভাই এরা এই মুহূর্তে কেন পড়ে যায়, কিছুক্ষণ পরে কেন পড়ে যায়, কোশ্চেনটা হলো এইটা। আমরা পড়াচ্ছি কি ভাই, আবেশ নাকি, তড়িৎ আবেশ। আপনি যখন হায়ার লেভেলে উঠবেন তখন দুইটা টপিক পড়বেন, তড়িৎ আবেশ, তড়িৎ আহিত। আচ্ছা এখন আমি ছোট করে মানে আবেশটা বুঝাচ্ছি, দেখেন যখন এরা যখন মানে কিছু সময় অতিবাহিত হওয়ার পর 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর কি এরা কিন্তু আবার কি কাগজের টুকরাগুলো কি হয় ভাই পড়ে যায় নাকি, অর্থাৎ তখন এরা এই পজিটিভ চার্জ সরি এই যে এদের যে নেগেটিভ চার্জ যখন এদের বাহ্যিক মানে বাইরের যে একটা কলমের পজিটিভ চার্জের কারণে আকর্ষিত হয়, তখন এরা ভুল বুঝতে পারে যে আমি বাইরের মানে বাইরের মানুষের পাল্লায় পড়ছি,
অথচ আমার কি ভিতরে অর্থাৎ আমার কি কাছেই কি আছে পজিটিভ চার্জ আছে, তখন কি এরা ভুল বুঝতে পেরে এর সঙ্গ ত্যাগ করে আবার কি এর সঙ্গ দেয়। আর যখনই এর সঙ্গ দেয় অর্থাৎ কি এইটার এটা কি হয়ে যায়, আবার কি হয়ে যায় একসাথে যুদ্ধ করে কি নিউট্রাল হয়ে যায়, বুঝছেন? তখন কি এটা কি হয়ে যায় ভাই, পড়ে যায়, এটার কি কোনো কি থাকে না, চার্জ থাকে না, বুঝছেন? আচ্ছা, আচ্ছা আমি ছোট্ট করে এবার আহিত ত্বরণ একটুখানি এই জিনিসটা ভাই আপনারে বলি। আহিতকরণ যে জিনিসটার ক্ষেত্রে এখানে একটু লিখে দিই, যদি আপনার এটা লাগবে না। আপনার আহিতকরণের ক্ষেত্রে প্রথম ইয়া হলো যে ইলেকট্রন আসক্তির মান ভিন্ন হইতে হবে। ইলেকট্রন আসক্তির কি মান ভিন্ন, মান ভিন্ন। তারপরে কি উভয় বস্তু চার্জযুক্ত, উভয় বস্তু কি চার্জযুক্ত। আর কি 3 নম্বর কি আর মানে সংস্পর্শে আনতে হবে, মানে কি সংস্পর্শ, সংস্পর্শ দরকার। আর একটা কি এটা কি স্থায়ী প্রক্রিয়া, মানে কি আমার আহিত হইতে গেলে কি ইলেকট্রন আসক্তির মান কি ভিন্ন হইতে হবে, উভয় বস্তু কি হইতে হবে চার্জযুক্ত হইতে হবে, এর কি সংস্পর্শ কি কানেক্টিভিটি দরকার। আর কি এটা কি একটা স্থায়ী প্রক্রিয়া, মানে এটা যখন একবার হয়েছে তখন একবারে আহিত আর কি। আচ্ছা, আর আর আবেশের ক্ষেত্রে এখানে ছোট করে লেখা না, যে আবেশের ক্ষেত্রে কি, তো আবেশের ক্ষেত্রে ইলেকট্রনের কি ইলেকট্রন আসক্তির ইলেকট্রন আসক্তির দরকার হয় না, ইলেকট্রন আসক্তির দরকার নাই, দরকার নাই। 2, একটি চার্জযুক্ত, একটি কি চার্জযুক্ত অন্যটি, অন্যটি কি নিরপেক্ষ, নিরপেক্ষ। 3 নম্বরে কি ভাই, সংস্পর্শ দরকার নেই, সংস্পর্শ কি করাই যাবে না আর কি, সংস্পর্শ করা যাবে না কি আহ, ক্ষণস্থায়ী প্রক্রিয়া, ক্ষণস্থায়ী কি প্রক্রিয়া, বুঝছো? বাকি অস্থায়ী, এক কথায় বলে দাও কি অস্থায়ী, এটা কি স্থায়ী করে না, কেননা কি আবার কি হয়ে যায়, এ আর এ কি মিল খেয়ে যায়, আর মিল খাওয়ার জন্য কি আর এর সাথে কি কোনো কানেকশন রাখে না, তো ক্ষণস্থায়ী প্রক্রিয়া, বুঝছেন? এই আপনার আহিত ত্বরণের ক্ষেত্রে কি হয় জানেন, চার্জ আদান প্রদান হয়ে যায় ডিরেক্ট, মানে চার্জ দেওয়া নেওয়া হয়ে যায়। এই ক্ষেত্রে কি চার্জের দেওয়া নেওয়া হয় না, শুধু কি কাছাকাছি যায় আর কি। ওকে, ফাইন। এখন আমি যদি বলি এখানে ছোট্ট করে একটুখানি লিখে রাখেন, লাইফে কাজে আসবে। আচ্ছা আমি এখানে লিখি, যে আধান কি আবেশ সৃষ্টি করে, আবেশ সৃষ্টি করে তাকে কি বলে, আবেশী আধান বলে। কি কি বলে, আবেশী আধান বলে। আর এই ক্ষেত্রে হলো কি, আচ্ছা আচ্ছা, এইটাকে আমি একটুখানি কি ওকে, ফাইন। কি আমি উপরে লিখি আর কি,
যে আধান আবেশের জন্য সঞ্চার হয়, আবেশের জন্য সঞ্চার হয় মানে কি, যেখানে আবেশ পড়ছে ওইখানে কি থেকে থেকে গেছে আর কি, সঞ্চার হয়, তাকে তাকে কি বলে, আবিষ্ট আধান বলে। সরি 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 সরি, আমার একটা মিস্টেক গেছে। আচ্ছা, যে আধান আবেশের জন্য আর কি কি হয়, সঞ্চার হয়। আচ্ছা দেখেন, এখানে আবেশী আধান কোনটা, এই যে এইটা, পজিটিভ চার্জ হলো কি আবেশী আধান, আর আবিষ্ট আধান কোনটা, নেগেটিভ আধান। কি হয়েছে যে আবেশের জন্য কি হয়েছে, সঞ্চার হয়েছে, মানে কি সে কি এই আবেশী আধানের জন্য কি হয়েছে, উপরে চলে গেছে, বা কি এই আধানের কাছাকাছি গেছে, তাই কি তাকে কি বলে, আবিষ্ট আধান বলে। সরি আমি মিস্টেক করে ফেলছিলাম, ওইটার আর এটার এক না। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আবেশী আধান আর কি আবিষ্ট আধান নাকি। আচ্ছা, তাহলে আমার কি বৈদ্যুতিক আবেশ শেষ, আলহামদুলিল্লাহ শেষ। যান এবার একটুখানি ঘুম পারেন, তো ভাই ঘুম পাড়ার আর দরকার নাই। ওকে ফাইন, এখন আসি কি আমি তড়িৎ বীক্ষণ যন্ত্র। বাবা এত দ্রুত 4 নম্বরে আসলাম মাত্র 46 মিনিটে, খুবই সুন্দর কাজ তো আমাদের, অস্কার দেওয়া উচিত আপনাকে। আপনি এতক্ষণ যে মানে মনোযোগ ধরে রাখছেন আমার কথাতে, আলহামদুলিল্লাহ। যদি এতক্ষণ ক্লাস করেন তাহলে এই ধন্যবাদ আপনি পাইতে পারেন, না হলে অন্যথায় না। আচ্ছা, তড়িৎ বীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ নাম শুনছেন, অনুবীক্ষণ নাম শুনছেন নাকি? আচ্ছা, দূরবীক্ষণ যে করে কি, দূরের জিনিস দেখে নাকি, অর্থাৎ কি ওই যে চাঁদ বা তার চাইতেও দূরের জিনিস দেখে নাকি দূরবীক্ষণ দিয়ে, যেটার ইংলিশ শব্দ কি, পেরিস্কোপ। ওকে, আচ্ছা, আরেকটা আছে কি অনুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ কি মাইক্রোস্কোপ, মানে কি একদম ছোট 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 ছোট, অনেক ছোট বস্তু দেখার ক্ষেত্রে কি লাগে, মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে। তাহলে ভাই এখন আমি যে বিদ্যুৎ কোথায় আছে, মানে অর্থাৎ মানে কোথায় চার্জ আছে বা চার্জের প্রকৃতি কি, চার্জ কি অবস্থায় আছে, সেটা আমি যে ভাই মাপতে চাই, সেটার জন্য আমার কি লাগবে, সেটার জন্য লাগবে কি জানেন, ইলেকট্রোস্কোপ। ওকে, অর্থাৎ কি তড়িৎ বীক্ষণ যন্ত্র, আপনাদের বইয়ে দেওয়া আছে ইলেকট্রোস্কোপ। ভাই আমি বাংলাদেশের মানুষ, সো না সো না সরি, সুতরাং সুতরাং আমি বলি তড়িৎ বীক্ষণ যন্ত্র। ভাই এত বাংলা যদি বলতে হয় ভাই, ইংলিশ পড়তাম না, পড়ার ইচ্ছা ছিল না, বুঝছেন। সো আমরা ইলেকট্রোস্কোপ বলতে পারি, আবার কি বলতে পারি, তড়িৎ বীক্ষণ যন্ত্র কি বলতে পারি। ওকে, আচ্ছা, এই তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে আমি কি দুইটা জিনিস বুঝতে পারি, একটা কি তড়িৎ উপস্থিতি, অর্থাৎ কি চার্জের উপস্থিতি, আর কি চার্জের প্রকৃতি, মানে কি ওইখানে চার্জ আছে কি নাই, আর কি ভাই যে চার্জ কোন চার্জ আছে, পজিটিভ না নেগেটিভ। ওকে, আমি ছোট্ট করে একটা কি আঁকি ভাই, তড়িৎ বীক্ষণ যন্ত্র আঁকি আর কি। ভাই আস্তে এই এই আমার এই চিত্র আঁকতে দেওয়া, আর ওই যে আহ ভাই আর কিছু, ভাই আমার মানে আমি যে এত ব্যর্থ, এই এরকম এই সে চিত্র আঁকতে ব্যর্থ এরকম মনে হয় দুনিয়াতে আর কিছুই নাই আমার মতো ব্যর্থ এই সে চিত্র আঁকতে। যাই হোক, আঁকছি তো কোনো রকমে। আচ্ছা, এই একটা কি থাকে, এই একটা, আচ্ছা গোল, চারটে আশা করে ভাই, এই ইন্টারভিউ আপনি একটু গোল চিন্তা করে নেন। আর এই দুটা কি ভাই, স্বর্ণের পাত। ওকে, ও আচ্ছা, এই তড়িৎ আবেশ নিয়ে আমার একটা জিনিস বলতে মিস্টেক হয়ে গেছে। সেটা হলো যে যখন লোমগুলো আমার দাঁড়িয়ে যায়, বুঝছেন, মানে যখন এই যে বলছিলাম যে পলিস্টার যখন আমরা পরি তখন কি লোমগুলো দাঁড়ায় যায়। আচ্ছা, লোম তো একটা দাঁড়াইতে পারে, দুইটা কেন দাঁড়ায়, বা সবগুলো কেন দাঁড়ায়, কেন জানেন? এই যে লোমগুলো হচ্ছে খুব কাছাকাছি আছে না, যখন এর ভিতরে সেম সেম বিদ্যুৎ গুলো এসে যায়, মানে চার্জ গুলো এসে যায়, যেমন ধরেন যে এর ভিতরে সব কি
নেগেটিভ চার্জ, তো প্রত্যেকটা লোমে কি নেগেটিভ চার্জ, তখন কি একটা আরেকটার কি বলে তুই আমার থেকে দূরে সর, তুই আমার থেকে দূরে সর, বুঝছেন? এমনি করে কি এই লোমগুলো কি হয়ে যায়, খারাপ হয়ে যায় আর কি। এটাই, এই ছোট্ট একটা বিষয় আমার মাথায় ছিল না বলতে। যাই হোক, আপনার এখন ভাই ওই যে যেখানে নোট আছে ওখানে একটুখানি যদি অ্যাড করতে চান করতে পারেন, সমস্যা নেই, নো প্রবলেম। ওকে, ফাইন। এইবার আসি হলো কি আমার তড়িৎ বীক্ষণ যন্ত্র নাকি, নাকি যে যন্ত্রের সাহায্যে, আমি সংজ্ঞাটা বলে আপনার একটু কষ্ট করে লিখে নেন, আমি একটুখানি ফাঁকি দিচ্ছি, আমি লিখতে পারতেছি না। যে যন্ত্রের সাহায্যে চার্জের উপস্থিতি ও চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে কি বলে, তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। ওকে ফাইন। আচ্ছা, এইটা একটা কি, ধরেন যে আমি একটা কোনো নিরপেক্ষ বস্তু আনলাম এখানে, ওকে, কি নিউট্রাল নাকি, নিউট্রাল একটা বস্তু যদি আমি এইখানে আনি, তো কি কিচ্ছুই হবে না ভাই, এর ভিতরে কি চার্জ আদান প্রদান হবে না। বাট আমি যদি এইটার কাছাকাছি কোনো চার্জ বস্তু আনি, চার্জের একটা যদি বস্তু আনি, দেখেন এইটা ধরেন যে কি চার্জ, পজিটিভ চার্জ, ওকে, লেটস সে পজিটিভ চার্জ, আমরা সব কিছু কি বি পজিটিভ, সব সময় কি বি পজিটিভ, দেন নেগেটিভ চিন্তা দ্বারা নেগেটিভ কিচ্ছু মাথায় আনা যাবে না, ওকে, বি পজিটিভ অলওয়েজ, ওকে। আমরা কি ধরলাম, পজিটিভ, পজিটিভ চার্জ যখন আমি এইখানে আনবো, এট এ মোমেন্ট তড়িৎ আবেশের জন্য এখানে কি হবে ভাই, নেগেটিভ চার্জ জমা হবে। ভাই আপনি না একটু আগে বললেন যে বৈদ্যুতিক আবেশ, তো এখানে কি পজিটিভ চার্জ যদি আপনি এখানে নেন তাহলে কি এখানে কি নেগেটিভ চার্জ হবে না? আচ্ছা ভাই, এখানে যদি নেগেটিভ চার্জ হয়, এখানে যদি নেগেটিভ হয়, তাহলে এখানে কি হবে ভাই, পজিটিভ চার্জ নাকি? ভাই যদি পজিটিভ চার্জ হয় তখন কি এই এটা কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, এইখানে পজিটিভ চার্জ, আবার কি এইখানে পজিটিভ চার্জ, এই দুইটা করবে কি ভাই, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবভিয়াসলি বিকর্ষণ করবে, কেন নয়? এরা, এদের দেখলে ভাই মুখ ঘুরাই নেবে এমনি, সর, দেখবোই না, আমি তোর ছায়াই দেখবো না, এমনি কি মুখ ঘুরাই নেবে, অর্থাৎ কি এই ওইটার ফাঁকার মাত্রা তখন কি হয়ে যাবে, বেড়ে যাবে দূরত্ব, বুঝছেন? দূরত্ব কি হয়ে যাবে ভাই, বেড়ে যাবে, ওকে। এখন যদি এই অবস্থায় এই পজিটিভ চার্জে যদি আপনি যদি কি মুছে দিয়ে একটা কি আনেন, নেগেটিভ চার্জ আনেন, কি আনবেন ভাই, নেগেটিভ চার্জ আনেন, তখন এরা করবে কি, তখন কি এই নেগেটিভ আর এই নেগেটিভ করবে কি ভাই, বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করার ফলে এই নেগেটিভ যখনই নিচে নামবে, এই পজিটিভ আর নেগেটিভ কি একসাথে কি হয়ে যাবে ভাই, মিলিত হয়ে যাবে, অর্থাৎ কি এই নেগেটিভ যখনই কি এর থেকে বিকর্ষিত হয়ে কি হয়ে যাবে, দূরে চলে যেতে চাইবে, অর্থাৎ কি এখানে আসবে, তখন কি এখানকার যে পজিটিভ চার্জ কিছু আছে, এই পজিটিভ আর নেগেটিভ চার্জ একসাথে হয়ে তখন কি এই যে এত দূরে দূরে যে কি বৈদ্যুতিক যে সরি এই যে স্বর্ণের পাতগুলো ছিল, এগুলো কিন্তু আসলে স্বর্ণের পাত আগে বলতেছি, এই স্বর্ণের পাতগুলো তখন কি কি করবে জানেন, আবার কি পুনরায় কি এরকম কাছাকাছি হয়ে আসবে নাকি, এরা তো তখন তখন আর কি তখন কি নিউট্রাল, অর্থাৎ কি এই নেগেটিভ আর এই পজিটিভ মিলে কি হয়েছে ভাই, নিউট্রাল, অর্থাৎ কি আমাদের যে মানে মেইন যে আগের অবস্থা, সেই আগের অবস্থাতে ব্যাক আসি আমরা, এরা তখন এরকম করবে, ওকে। বুঝছেন এটা, এটাই কি আমার কি তড়িৎ বীক্ষণ যন্ত্র, অর্থাৎ কি যদি আমি কি ফার্স্টে যদি পজিটিভ আনি, এরপরে যদি নেগেটিভ আনি, তখন আমরা আমরা কি বুঝতে পারি, যদি ফার্স্টে আমি যদি পজিটিভ আনি তখন আমি কি বুঝতে পারি যে এর ভিতরে কি চার্জ আছে, আর ফার্স্টে পজিটিভ আনার পরে যদি এরপর যদি একটা নেগেটিভ আনি, তাহলে কি বুঝতে পারি যে আগেরটাই আমার কি ছিল, পজিটিভ চার্জ ছিল, অর্থাৎ কি আমি চার্জের উপস্থিতিও বুঝলাম, আবার কি চার্জের ধরন বা প্রকৃতিও বুঝলাম, ওকে। এইটাই কি আমার আসলে তড়িৎ বীক্ষণ যন্ত্র, ওকে ফাইন। এইবার আসছে হলো দুনিয়ার এই চ্যাপ্টারের মূল জিনিস বা সূত্র, এখান থেকে শুরু, বৈদ্যুতিক বল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তড়িৎ ধারক আর কি স্থির বিদ্যুতের ব্যবহার। আচ্ছা, এইখানে আমি আজকে যতটুকু পারি কমপ্লিট করার ট্রাই করব, যদি না পারি তাহলে আবার নেক্সট ক্লাস ইনশাল্লাহ।
ওকে, এখন শুরু করব কি বৈদ্যুতিক বল নিয়ে। ওকে, আচ্ছা। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন ভাই, যে আপনাদের মনে কোশ্চেন আসছিল কিনা জানি না, আই থিঙ্ক আসে নাই কোশ্চেনটা। ভাই এরা যে আকর্ষণ করতেছে, ওরা কোন সরি, কোন দুঃখে না, কোন বলে আকর্ষণ করতেছে নাকি ভাই, টানতেছে একটা পজিটিভ নেগেটিভ কি করতেছে, টানতেছে। এরা কোন বল দিয়ে ওরা টানতেছে, আবার কি পজিটিভ পজিটিভটা কি কি করতেছে, বিকর্ষণ করতেছে। ও কোন বল, ওর কোন শক্তি আছে যে ওরে বিকর্ষণ করতেছে, ওর কোন বল আছে যে বিকর্ষণ করতেছে। এইটা নিয়ে আলোচনা হবে কিসে ভাই, বৈদ্যুতিক বলে। এখানে একটা সুন্দর সূত্র আছে, সূত্রটা আমার কাছে প্রায় ওই যে মহাকর্ষ সূত্রের মতোই লাগে, ওইটাও সেম। ভাই বল মানেই সেম সব, করে দেন আর কি, যদিও সব বল সেম না আর কি। ধরেন যে আপনি আপনার একটা ফ্রেন্ডরে মানে বল দিয়ে একটা কি ঘুষি দিলে আপনার হাতে সকল বল জমা করে দিলেন ওটা ঘুষি, সকল চোখে জমা করে দিলেন ওটা ঘুষি, সেম না আর কি। আবার এই যে ফুটবল, ক্রিকেট বল, দ্যাটস নট সেম। ওকে, এটা হলো কি বৈদ্যুতিক বল, অর্থাৎ কি ওরা যে আকর্ষণ করবে, টানবে, সেই টানা নাকি। আমরা কি জানি, পজিটিভ পজিটিভ করে করে কি, অর্থাৎ কি ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ, ঋণাত্মক ঋণাত্মক বিকর্ষণ, পজিটিভ সরি, ধনাত্মক আর ঋণাত্মক আকর্ষণ, ঋণাত্মক আর ধনাত্মক কি আকর্ষণ। ওকে, আচ্ছা এই আকর্ষণ বলের তো কিছুটা মান থাকা লাগবে ভাই, নাকি হুদাই শুধু মানে টানতেছে নাকি, যে যার মতো ইচ্ছা হইতেছে টানতেছে, এরকম হয়? হবে না তো ভাই। এরা তো ভাই আমাদের চাইতে ভাই ভদ্রলোকেরা, এরা কি প্রাকৃতিক নিয়মে চলে, তো কি প্রাকৃতিক নিয়মে চলে অবশ্যই কি এদের একটা নির্দিষ্ট মান আছে নাকি। আচ্ছা, এই নির্দিষ্ট মান দিয়েছিল বিজ্ঞানী কুলম্ব আর কি। আচ্ছা, তাহলে আল্লাহর ওয়াস্তে এই কুলম্বের সূত্রটা লিখেন আর কি। এই মশাসর, কুলম্বের কুলম্বের সূত্র। নির্দিষ্ট, আচ্ছা এখানে কি, এখানে কি আমি কি প্যারা হিসেবে লিখবো, আচ্ছা না, সোজা হিসেবে লিখি আর কি। নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু, একটি বিন্দু আধানের, ওয়েট লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। বিন্দু কালি ফেলেন তো, বিন্দু আধানের মধ্যবর্তী মধ্যবর্তী আকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, বিকর্ষণ বলের মান, বিকর্ষণ বলের মান ওই বিন্দু, ওই আধান দ্বয়ের, ওই কি, ওই আধান দ্বয়ের, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, গুণফলের গুণফলের সমানুপাতিক, সমানুপাতিক ও আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, ব্যস্ত। ভাই দেখে মনে হইতে পারে যে এটা কি ভাই সূত্র নাকি সেই যে ঘ নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার কোশ্চেনের উত্তর আর কি। না ভাই, এটা আসলে সূত্র, আর এটা ছোট্ট সূত্র, একদম ছোট সূত্র। আচ্ছা বলি, ওকে, ধরেন যে কি
ভাই এইটা কি Q1 একটা চার্জ, আর এইটা কি Q2 একটা চার্জ। ওকে, এই চার্জ আমরা জানি না এটা পজিটিভ কি কি নেগেটিভ। ওকে, আমরা জানি যে এটা একটা কি চার্জ। ওকে, এখন তারা কি করতে পারে, আকর্ষণও করতে পারে, আবার কি বিকর্ষণও করতে পারে নাকি। তো আকর্ষণ যেই বলে করবে, ওই বিকর্ষণ করতে গেলে সেম বলেই করবে করবে আর কি, বুঝছো। এরা ওই যে বাহ্যিক থেকে কোনো বল পায় না আর কি, বুঝছো কথা। আচ্ছা দেখো, অর্থাৎ কি এরা কি আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে, আর কি এটা কি এতে কি আহ, গুরু 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 এটা কি দূরত্বে আছে আজকে, ডি দূরত্বে আছে। ওকে, এটার থেকে একটার দূরত্বর পরিমাণ কত, ডি। ওকে, তাহলে আমার এখানে বলছে দেখো নির্দিষ্ট মাধ্যমে এই কতটুকু একটু পাইপ করে খাটবে আর কি, নির্দিষ্ট মাধ্যম অর্থাৎ কি ফিক্সড একটা মাধ্যমে। ওকে, ফিক্সড একটা মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, অর্থাৎ কি দুইটা বিন্দু আদান। ওকে, পাইছি আদান, মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। আচ্ছা, এখন আমি কি বল কি ফোর্স না, অর্থাৎ বল কি এফ, এফ ওই আদান দ্বয়ের কি গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কি সমানুপাতিক কি গুণফল নাকি Q1 আর কি ভাই Q2 হয়েছে, ফার্স্ট এরিয়াটা হয়েছে। আবার কি আদান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, সরি দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি এফ সমানুপাতিক কি 1/d²। কি বলছে, বর্গের, সরি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে কি 1/d²। ওকে ফাইন, এইবার আসি হলো আমি মেইন খেলায় আর কি। মেইন খেলা বলতে এই দুইটার এবার করেন কি একসাথে করেন, অর্থাৎ কি মার্জ করেন। তো একসাথে করলে কি বলা যায়, মার্জ। মার্জ করেন, মার্জ করলে কি হয় জানেন, এফ সমানুপাতিক কি Q1 Q2 বাই কি d²। ভাই সমানুপাতিক তো আসলে ডিরেক্ট কোনো সূত্র না, গাণিতিক কোনো সূত্র না, এবার গাণিতিকের সূত্র আমি দেবো নাকি। গাণিতিক সূত্র যদি আমি দিতে চাই তাহলে আমারে করতে হবে কি, এই সমানুপাতিক চিহ্ন যদি আমার উঠাইতে হয়, একটা কি লাগে ভাই, ধ্রুবক লাগে, বুঝছেন। একটা কি লাগে, ধ্রুবক লাগে। সেই ধ্রুবকটা কি জানেন, এফ সমান সমান কে ইন্টু কি Q1 Q2 বাই কি d²। এই কেটা আসলে কি কন, এই যেটা হচ্ছে কি একটা কি সমানুপাতিক ধ্রুবক আর কি। একে অনেক সময় কি, এই কে রে অনেক সময় কি বলা হয় জানেন, কুলম্বের ধ্রুবক। কি কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, ধ্রুবক এর শূন্য স্থানে, সরি শূন্য মাধ্যমে, মাধ্যমে কে ইকুয়াল টু কি, আর এখানে এখনো কালি আছে, সবুজ সবুজ হালকা ছোপ ছোপ কালি, এটা তো অসহ্য লাগবে। কি 9 × 10⁹, বুঝছেন এটা কি নিউটন মিটার পার, সরি নিউটন মিটার স্কয়ার পার কি কুলম্ব ইনভার্স টু, এটা হলো তার একক। এইটা কিন্তু ভাই পরীক্ষা আবার আসে, এটা পরীক্ষায় আসে। আপনার অন্য কিছু পরীক্ষা আসলে এটা কিন্তু ভাই পরীক্ষা আসার মতো, যে কে এর একক কত। এটা শূন্য মাধ্যমে এত, এটা হলো আনিম মাধ্যমে, ওয়েট দেখা লাগবে 1.12 × 10⁻10, অর্থাৎ এটা কে ওয়াটার যদি হিসাব করেন না, আপনাদের এটা লাগবে না, 1.12 ইন্টু কি 10⁻10 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স টু। ভাই এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কে ওয়াটার ওই থেকে পাইলেন। এটা যখন ইন্টারমিডিয়েটে উঠবেন তখন একটা টার্ম পড়বেন তড়িৎ মধ্যমাঙ্ক, বুঝছেন। তখন আর কি এটা খুব সুন্দর মতো বুঝতে পারবেন আর কি। এটা আপনাদের এখন মানে দরকারই নাই ভাই এত, মানে আপনি যদি এখনই যদি ভাই মানে বিসিএস পাস করতে চান, তো তাহলে তো ভাই আপনি লস করছেন।
আপনার মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে ভাই আপনার ভাই বিসিএস এর প্রস্তুতি গ্রহণ করা উচিত ছিল। আপনি যদি মনে করেন যে আমি এখনই হায়ার লেভেল জানবো, ভুল। এরা একদমই ভুল, রং। আপনারা যতটুকু আপনার সাধ্য আপনি অতটুকুই যা জানেন, আপনি অতটুকুর উপরে কি মাহির হন। যদি জানতে চান এইটার উপরে কি আরো বেশি রিসার্চ করেন, যে এইটার কোথাও প্যাচ গোছ আছে কিনা, সেই প্যাচ গোছটা আমি আরো বের করবো, বুঝছেন। বাট এইটার চাইতে আমি হাই লেভেলে যাবো, হায়ার লেভেলের বইগুলো থেকে রেফারেন্স নিবো ভাই। যদি এমনটাই মনে হয় ভাই আপনি লস করছেন, আপনার উচিত ছিল আপনি মায়ের পেট থেকে পড়ে ভাই বিসিএস, মানে বিসিএস এর প্রস্তুতি গ্রহণ করা, অথবা ওই যে ভাই পিএইচডির যে বইগুলো আছে, রিসার্চ গুলো আছে, ওগুলা করা। এছাড়া ভাই আপনার লাইফটা পুরোটাই লস, যান 16 আনাই লস, বুঝছেন। এই গেল আমার কি তড়িৎ বল আর কি, বৈদ্যুতিক বল আর কি, বুঝছেন। এই হলো ফোর্স কি বৈদ্যুতিক বল, এইটা হলো কি জানেন, মানে মেন কোটি 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 ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা এইখানে একটা জিনিস বলি ভাই ছোট্ট করে, আপনার কি কি ওয়ান হইতে পারে কি চার্জ, পজিটিভ চার্জ, আর কি কিউ টু হইতে পারে কি চার্জ ভাই, নেগেটিভ চার্জ, নাকি দেখেন কিউ ওয়ান আর কিউ টু যদি পজিটিভ নেগেটিভ হয়, আমরা তাহলে কি বুঝতেই তো পারছি যে এটা কি হবে ভাই, আকর্ষণ হবে। আপনি এবার করছেন কি ভদ্রলোকের মতো, কি কি ওয়ান আর কিউ টু এর জায়গায় করছেন কি পজিটিভ আর নেগেটিভ করে দিলেন বসায়ে, ওকে। তো সেই ক্ষেত্রে কি হবে জানেন, অঙ্কটা আগে ভুল হয়ে যাবে, বুঝছেন। এখানে কিউ আর কিউ টু এর মান ভাই পজিটিভ নেগেটিভ সামনে যে চিহ্ন থাকবে সেটা দিয়েন না। আর এইটা হইতে পারে ভাই কত ভাই, আর ধরলাম যে +20 কুলম, আর এইটা হইতে পারে কি -50 কুলম, ওকে। আপনি যদি এখন ভুল ক্রমে যদি +20 ইন্টু -50 দিন ভাই, এটা হবে না আর কি, বুঝছেন। আপনি এখানে দেখেই বুঝতে পারতেছেন যে এটা কি কি করবে, আকর্ষণ করবে করবে, বুঝছেন। তাহলে এখানে সুন্দর মতো করবেন কি, আর ধরেন যে মধ্যবর্তী দূরত্ব আমার কত, 2 মিটার, ওকে। আচ্ছা আমি তাহলে এখানে তো শর্ট করে লিখি +20 আর কি -50 কুলম, কুলম ভুলে গেছি, মধ্যবর্তী কত ভাই 2 মিটার। তাহলে এফ কত হবে, এফ হবে হলো 9 × 10⁹ ইন্টু কি 20 × 50 2 স্কোয়ার, ওকে। তো তাহলে এবার ভদ্রলোকের মতো ক্যালকুলেটরটা আমি আমার হাতের নাগালে আনি, ওকে। 9 × 10⁹ ইন্টু 20 × 50 কত 2 স্কোয়ার, কত 2.25 ইন্টু 10⁻12, 2.25 ইন্টু কি 10⁻12 কি নিউটন। ভাই বলের একক কি কি ভাই, নিউটন। সাবধান, আবার এই জায়গায় আপনি এটা বসাই দেন না, তাহলে একবারে কি আন্ডা, যতই অঙ্ক ঠিকঠাক করেন আন্ডা, এছাড়া কিচ্ছু হবে না ভাই, বুঝছেন। এককটা হলো কি মেন আর কি। আচ্ছা যাই হোক, ফাইন। দেখেন এইটার এটা কি করে ভাই আকর্ষণ করবে, আমরা এখানে সুন্দর মতো লিখে দিতে পারি, অতএব আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান বলের মান আর কি এত, ওকে ফাইন। তো আপনি এটা কি বসায় দিলেই পারেন আর কি। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে প্রায়, আপনাদের ধৈর্য আর কি গেছে। তবে এই 4টা টপিক আর কি বাদ থাকবে, তো 2 মিনিট ওয়েট করেন। আচ্ছা মিলাই যে 4 বাদ রাখবো কিনা, এটা এটা হচ্ছে 2টা 30, ওকে ফাইন। তাহলে আপনারা এতটুকু আর কি বুঝেন, একটুখানি ভালো মতো গবেষণা করেন, এতটুকুর উপর আগে বই পড়েন একটুখানি, এক রাত বই পড়েন, তারপরে এই 4টা টপিক আরো ইজি একদম। এই ক্ষেত্র বলতে বুঝে হলো কি জায়গা, মানে যার জায়গা, মানে যার কাছে যত জায়গা তার ক্ষমতা তত বেশি আর কি, ওকে। তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আবার আছে জানেন, তড়িৎ আবল্য আছে বা তড়িৎ তীব্রতা আছে।
আবার আছে, এরপর আছে কি তড়িৎ বিভব বা কি ভোল্টেজ বা বিভব পার্থক্য, এটা গেছে। আর ধারক হলো কি ক্যাপাসিটর, মানে কে কে কত চার্জ কি ধারণ করে রাখতে পারে আর কি। স্থির বিদ্যুতের কি ব্যবহার, এটা ইজি যে স্থির বিদ্যুৎ দিয়ে আপনি কি কি করতে পারবেন, কি করতে পারবেন না, এটা বুঝে আর কি। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটুখানি দোয়া করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।